ইরান ধ্বংস হয়ে যাবে, চিরতরের জন্য ইরান ধ্বংস হয়ে যাবে। আবারও ভয়াবহ ইসরায়েলি হামলা, মার্কিন হামলা শুরু করেছে ইরানে। ইরান যে ধ্বংস হয়ে যাইব, এই কথাটা আমি একজন আন্তর্জাতিক মানের গবেষক হিসেবে আমি বুঝতে পারতেছি এবং আমি ডিক্লার দিতেছি। কিন্তু আমাদের দেশের যারা গোবাজ, বাঙ্গু মুমিন, এরা আমার কথাও বুঝবে না, এরা বাস্তবতাও বুঝবে না। এরা একদিন বুঝবে, কারণ এরা ধর্ম বুঝবে শুধু, যে ইরান হলো মুসলমান আমার ভাই, মুসলমান আমার ভাই ভাই বিধায় ইরানকে তো সমর্থন করতেই হবে। আর সমর্থন তো আমিও করি। দুর্বলের উপর সবলের অত্যাচার, এই যে সাম্রাজ্যবাদের সারা বিশ্বে এই যে দখলদারিত্ব, এটার বিরুদ্ধে আমি নিজেও বিরোধিতা করি। কিন্তু কথা হলো কি, সবচেয়ে বড় সমস্যা হলো কি, আমাদের দেশের বাঙ্গু মুমিনরা মনে করে যে ইরান আমেরিকাকে ধ্বংস করে দিতে পারবে, ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে এবং পৃথিবীর 1 নম্বর পরাশক্তি হবে। এদের কোনো জ্ঞান বুদ্ধি নাই। ইরান চাইলে 72 ইরাক, এই যদি আমেরিকা চায় তাহলে 72 ঘন্টার মধ্যেই ইরানকে ধ্বংস করে দিতে পারে। বিশ্বের 1 নম্বর পরাশক্তি হলে আমেরিকা, 1 নম্বর। তার তুলনায় ইরানের কিছুই নাই, ধন সম্পদ নাই, অস্ত্রপাতি নাই, বিজ্ঞান নাই, কলা কৌশল নাই, কিছুই নাই। ওই কয়টা ক্ষেপণাস্ত্র দিয়ে কি আর করবে? কিন্তু আমি যে কথাটা বলতে চাই, যে এই যে বাঙ্গু মুমিনরা বলতেছে যে ইরান পরাশক্তি হবে বিশ্বে, কিন্তু ইরান ধ্বংস হয়ে যাবে। কিন্তু কিভাবে ধ্বংস হবে আমি আপনাকে বলি, শোনেন। পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে দেখবেন, সব যুদ্ধেই যেগুলো পরাশক্তি দুই পক্ষ নিয়ে নিবে, দুই পক্ষ হবে, জাতিসংঘ কোনো বিচার করবে না। দুই পক্ষ হওয়ার কারণ হলো যাতে যুদ্ধটা আমরা যতদিন চাই ততদিন চলুক, আজীবন, আর আমরা অস্ত্র বিক্রি করি। মূলত এই সমস্ত যুদ্ধগুলো হয় অস্ত্র বিক্রির জন্যে, তেলের সম্পদ লুটের জন্যে। যুদ্ধ থেমে গেলে তো অস্ত্র বিক্রি হবে না, তাই না? আমি একটা একটা করে বলি, দেখেন। এই আফগানিস্তান বলেন, ইরাক বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, ইয়েমেন বলেন, বৈরুত বলেন, ফিলিস্তিন বলেন, এই যতগুলা দেশ দেখতেছেন ধ্বংস হয়েছে, সবগুলো দেশে, সব যুদ্ধে কিন্তু আমেরিকা এক পক্ষে থাকে, রাশিয়া এক পক্ষে থাকে, নাহলে চীন এক পক্ষে থাকে। এরকমভাবে তারা দুই পক্ষ কাভার করে। কেন? কিন্তু আমরা যারা মুসলমান, বাঙ্গু মুসলমান, এরা মনে করে যে রাশিয়া যেহেতু ইরানের পক্ষে সমর্থন দিতে, রাশিয়া ইরানের বন্ধু। না, কথাটা ঠিক না, বলি শুনেন। এই যে ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করতেছে, 4 বছর হয়ে গেল প্রায় যুদ্ধ চলতেছে, অথচ ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করে 3 মাস টিকে থাকার সক্ষমতা তারা রাখে না, 2 মাসও পারবে না। কারণ ইউক্রেন তো রাশিয়া দিয়ে একটা প্রদেশের মতো ছিল, একটা রাজ্য, স্বাধীন হয়ে গেছে। যে পৃথিবীর অন্যতম পরাশক্তি হলো রাশিয়া, তার সাথে ইউক্রেনের কি যুদ্ধ হয়? অথচ দেখেন 4 বছর হয়ে গেল, যুদ্ধ কিন্তু শেষ হইতেছে না। কেন শেষ হইতেছে না? আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন তাদেরকে অস্ত্র দিতেছে, সৈন্য দিতেছে, খাদ্য দিতেছে, সব দিতেছে, চালিয়ে যাব। আবার জো বাইডেন চলে যাওয়ার পরে
বিল ক্লিন্টন কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প আইসা জেলোনেস্কিকে ডাকিয়ে নিয়ে বলছে ইউক্রেনের প্রেসিডেন্টকে, তোমাদের যুদ্ধে আমি $300 বিলিয়ন অস্ত্র দিচ্ছি, খরচ করছি, এগুলোকে দাও, না হলে তোমাদের সাথে যুদ্ধে নাই। সে বলছে আমার কাছে ডলার নাই, কি করবো? বলছে তোমার খনিজ সম্পদ যা আছে ওটা লিখে দাও। পরে আমেরিকাকে 30% লিখে দিয়ে দিচ্ছে খনিজ সম্পদ যা ওই দেশে আছে সব। আচ্ছা, আমেরিকাকে কয় পার্সেন্ট? 30% লিখে দিয়ে দেওয়া লাগছে। যুদ্ধ কিন্তু শেষ হয় নাই, যুদ্ধ চলতেছে, আরো চলবে। কারণ এই সাম্রাজ্যবাদরা অস্ত্র বিক্রি করার জন্য আর টার্গেট করে একটা দেশকে ধ্বংস করার জন্য তারা ধুকে মারে। এবার বুঝছেন ব্যাপারটা? এই দেখেন সিরিয়াতেও তাই। রাশিয়া এক পক্ষে ছিল, সিরিয়া সরকারের পক্ষে, মার্কিন বাহিনী ছিল বিপক্ষে। 12-14 বছর যুদ্ধ চলছে সে দেশে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, দেশটা ধ্বংসই হয়ে গেছে। এখন রাশিয়া এসে আশ্রয় নিছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আশ্রয় নিচ্ছে। আমি চাই না, আমি কথা বলছি না যে ইরান একটা মুসলমান রাষ্ট্র ধ্বংস হয়ে যাক, আমি তার বিপক্ষে না, কিন্তু বাস্তবতা বড় নির্মম। ইরান একটা রাষ্ট্র ছিল, সেটাও ধ্বংস হয়ে গেল। দেখেন, ইরাকে যখন হামলা শুরু করার আগে সাদ্দামকে বানানো হয়েছিল মহাবীর রুস্তম। আমরা দেখছি সারা বাংলার মানুষ, বাংলা মুসলমানরা এমনও কথা শুনছি যে সাদ্দামের কাছে এমন অস্ত্র আছে সারা পৃথিবী ধ্বংস করে দেবে, শুধু আমেরিকা না। আমরা রেজাল্ট কি দেখলাম? মাত্র 24 ঘন্টার মধ্যে ইরাকের যে সমস্ত সৈন্য বাংকারে ছিল সীমান্তে, আমেরিকান বাহিনী যখন টাং নিয়ে ঢুকে পড়লো, তখন তারা ইরাকের বেশিরভাগ সৈন্য বালুর নিচে চাপা পড়ে মারা গেছিল। 24 ঘন্টার মধ্যে সাদ্দাম উৎখাত হয়ে গেল। কোনো অস্ত্র নাই, ভুয়া, কোনো অস্ত্র নাই, একেবারে ভুয়া। এখন এক জরিপে দেখা গেছে, তারপরেই পত্রিকায় আসছিল, আন্তর্জাতিক পত্রিকায়, ওই যুদ্ধের পরে ইরাকের 63% মানুষ বিধবা হয়েছে। এবার হিসাব করে দেখেন যে কত লক্ষ মানুষকে তারা হত্যা করেছিল। 63% মানুষ বিধবা, আর দেশটা পুরো ধ্বংস, লুটপাট করে শেষ গেল। লিবিয়ারও একই অবস্থা, দেখেন, ধ্বংস করে দিল। তারপরে আরো যে ইয়েমেন আছে, এই যে সমস্ত দেশের নাম বললাম আমি, এই যে হামাস আছে, দেখবেন যে হামাসের রাশিয়া প্রশংসা করতেছে, অর্থ দিব, খরচ দিব। আর ইসরায়েল আমেরিকা হামলা চালাইতেছে ওখানেও ওই একই ব্যাপার, যুদ্ধ শেষ করতে দিবে না। জাতিসংঘ যদি কার্যকর হইতো, চাইতো, তাহলে তো এই সমস্ত যুদ্ধ, ফিলিস্তিন সমস্যা সমাধান করে দিতে পারত। জাতিসংঘটা বললো আমেরিকার দালাল বা আমেরিকার টাকায় চলে, এটা মনে করতে হবে যে আমেরিকারই একটা প্রতিষ্ঠান, এটা মনে করতে হবে। দেখেন, আফগানিস্তানেও রাশিয়া এক পক্ষ হয়েছিল, আমেরিকা এক পক্ষ হয়েছিল। দীর্ঘকালীন যুদ্ধে এখন রাশিয়া আফগানিস্তান, সেখানকার মাটিতে কোনো ফসল হয় না, সেখানকার শিশুদেরকে বিক্রি করে দিতেছে তার বাবা মা, খাইতে পারে না। এটা আফগানিস্তানের কথা বললাম, কি পরিমাণ বারুদ সে দেশে পড়ছে এত বছর। তারপরে যখন ওরা আর কিছু নাই, ছেড়ে চলে যায়, তখন বলে যে এই যে পালাইছে। পৃথিবীর যতগুলো দেশকে তারা ধরছে, মুসলিম কান্ট্রিকে পরিকল্পনা করে, এক পক্ষে চলে আসবে রাশিয়া, চীন, আর এক পক্ষে আমেরিকা। এরা ওর কাছ থেকে অস্ত্র বিক্রি করে টাকা দিবে, আর এই এখন হিসাব রাখতেছে কত কি অস্ত্র দিতেছে, হিসাব রাখতেছে না আমেরিকা।
কত কি অস্ত্র শস্ত্র দিতেছে, হিসাব রাখতেছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, ঘুমের কারণে খেয়ে হারে ফেললাম, যে ইরান ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কেউ এটা রক্ষা করতে পারবে না ভাই। আপনারা হুদাহুদি তালগোল পাকেন না, ইরানের এই সব ফাপ্পড় মাপ্পড়ে কোনো কাজ হবে না। কারণ ভাই অস্ত্র নাই, অর্থ নাই, গরিব রাষ্ট্র। আর আমেরিকা বিশ্বের 1 নম্বর পরাশক্তির সাথে যোগ দিচ্ছে হলো ইসরায়েল। আপনারা কী কারণে বাহবা দিতেছেন ইরানের, যে ইরান জিতবে বোকার মতো? দেখেন, ওরা ইরানে প্রথম হামলার দিনই কিন্তু ইরানের সব শীর্ষ কর্মকর্তাকে মেরে ফেলছে। একটা দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে শীর্ষ মন্ত্রী পরিষদের সবকে হত্যা করছে। তারপরে আর থাকে কি? কি ক্ষমতা তাদের চিন্তা করে দেখছেন? এই যে সাদ্দাম কালকে থেকে আবার অভিযান শুরু করছে, অভিযান থেমে গেলেই মনে করা যাবে না যে ওরা হারিয়ে গেল। আমেরিকা ওরা দম নিয়ে নিয়ে কাজ করে, রেস্ট নিয়ে নিয়ে কাজ করে। এই যে ইরানের যে হামলা আবার শুরু করছে, ইরানের পতন কিভাবে হবে জানেন? ইরানের কোনো স্থাপনা অক্ষত রাখবে না, আবার আলোচনার জন্য গ্যাপ দিবে, আলোচনার জন্য গ্যাপ দিবে, হামলা বন্ধ করবে নিজে নিজেই, আবার মারবে, বোমা টোমা উঠাইয়া ঠিকঠাক করে নিয়ে আবার মারবে। ইরানের কাছে যে সমস্ত শর্ত দিচ্ছে অত্যন্ত লজ্জার। মোটের উপর এক কথা হলো এটা চাঁদা। আমেরিকা বিশ্বব্যাপী চাঁদাবাজি করে, আমেরিকা লুটপাট করে, দেশ দখল করে। এই যে কিছুদিন আগে মাদুরোকে ধরে নিয়ে গেল, তার নিজ দেশের একটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, সে বিচার করবে। কারণ তারা দুর্বল, কি করবে? স্বাধীন একটা দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে যায়, বলতেছে এখন আমরা বিচার করব। তো যাই হোক, ইরানের জন্য দুঃখ লাগে যে ইরানও এই আন্তর্জাতিক ফাঁদে পড়ে গেছে। যতটুকু ইরানের উচিত ছিল যুদ্ধে না জড়িয়ে স্যারেন্ডার করা, যে ভাই আমরা পারমাণবিক বোমা বানাবো না। এটাই তো ছিল আমেরিকার মূল দাবি, যে ইরান একটা জঙ্গি রাষ্ট্র, মৌলবাদী, শরিয়া পুলিশ, শরিয়া আর্মি, এদের হাতে কোনো অবস্থাতেই দেওয়া যাবে না, এদের হাতে কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। সেই কারণে এই যুদ্ধ। ইরানের উচিত ছিল ইরানের জনগণকে বাঁচাইতে গেলে কৌশলী হওয়ার দরকার ছিল। পারমাণবিক বোমাটা গোপনে বানাইতে পারলে বানা, না পারলে না, প্রকাশ্য না। এই প্রকাশ্য নিষেধাজ্ঞায় পড়ে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। 10 বছর ধরে ইরান নিষেধাজ্ঞার কবলে আছে মার্কিন। আর এবারকার তো পুরাটাই টেনে নিয়ে গেছে, পুরাটাই টেনে নিয়ে গেছে। এই কারণে বলতেছি, আপনারা যারা বুঝেন না তারা বলতেছেন যে ইরানকে থেমে থেমে মারবে। এই যে কালকে থেকে আবার হামলা চালাইছে, আবার বিরতি দিবে। একটা সময় যে দেখবেন, কি দেখবেন, একটা সময় যে দেখবেন যে ইরান বলতে আর কিছু অবশিষ্ট নাই, সমস্ত ধ্বংস করে ফেলছে, সমস্ত ধ্বংস করে ফেলছে। ইরানও কিন্তু সেই ভুলটাই করলো। ইরাকের মতো ইরান, কুয়েত, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, যেমন ফিলিস্তিনের যখন আবাবিল পাখি হয়ে যে কিছু ওই ইসরায়েলের জনগণকে ধরে নিয়ে আসলো বা হত্যা করলো, তখন সারা বিশ্ব বাহবা দিল যে এরা হলো আল্লাহর ওলি, আল্লাহ পাঠাইছে এদেরকে। আচ্ছা, আল্লাহর ওলি, আল্লাহ পাঠাইছে এদেরকে।
দেখ, ইরানের যে ব্যাপারটা বলতেছিলাম, ইরান ধ্বংস হয়ে যাবে অচিরেই। ইরানও বুঝতে পারে নাই, যেমন আমরা বাংলাদেশ থেকে হামাসকে সমর্থন করি, হুতিরে সমর্থন করি, ইরানকে সমর্থন করতেছি, লেবাননে করেছি, সিরিয়ারে করেছি, মুসলমান হিসেবে মুসলমান সমর্থন করতে পারে, কিন্তু রিয়ালিটি মানতে পারবে কয়জন? আমেরিকার সাথে ইরানের যে অসম যুদ্ধ এটা কি চলবে? 3 দিনে ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু এই যুদ্ধ বছর পর বছর তারা ধরে রাখবে। অস্ত্র ব্যবসা করতে হবে না? আর এই কারণে দালাল চীন এক পক্ষ নিচ্ছে, ইউরোপ আমেরিকা এক পক্ষ নিচ্ছে। সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। ধন্যবাদ।